শোনেন, সব দেখেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন এক সত্তার নাম যে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহর দেখা এবং শোনার বাহিরে আমরা কোনো কাজ করতে পারি না। নেকের কাজ করলেও আল্লাহ দেখে, আবার গুনার কাজ করলেও আল্লাহ দেখে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। মুসলমান ভাইরা আমার, পারস্য এবং আফগানিস্তানের বাদশা ছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বললে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পারস্য এবং আফগানিস্তানের বাদশা হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন বুজুর্গ বাদশা ছিল। আল্লাহওয়ালা, আল্লাহর তাবেদার গোলাম ছিল। আল্লাহর বুজুর্গ হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় সিভিল বেশে সাধারণ শ্রমিকের পোশাক পরে রাজ্যের অবস্থা দেখার জন্য একই দিন রাতের বেলায় সুলতান মাহমুদ তার রাজ্যে বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তার রাষ্ট্রটা ভালো করে দেখার জন্য, যে আমার রাজ্যের কে কোথায় কোন বিপদে আছে, কোন এলাকার মানুষ কিভাবে থাকে, এইটা দেখার জন্য প্রায়ই তিনি রাতের বেলায় সাধারণ পোশাক পরে তারপর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অন্য দিনের মতন, অন্য রাতের মতন এক রাত্রিতে সাধারণ পোশাক পরে, শ্রমিকের পোশাক পরে, শীতের মধ্যে চাদরগুলা সুন্দরভাবে মুড়ি দিয়া এমনভাবে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাজ্যের অবস্থা দেখার জন্য বের হলো। মুসলমান ভাইরা রে আমার, এই সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশা, এর ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা এত বড় বাদশা রাতের গভীরে বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একা একা বের হয়ে গেছে। আর আমাদের অবস্থা দেখেন, সামান্য একটা মেম্বারও যদি হয় তারপর রাতের বেলায় একা বের হওয়া সম্ভব। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের নেতাদের অবস্থা, আপনাদের এই দিকের অবস্থা কি জানি না, সিরাজগঞ্জের অবস্থা, তবে আমাদের এলাকার কথা বলতেছি। কোনো নেতা যদি বের হয়, কোনো চেয়ারম্যান বা এমপি মন্ত্রীরা যদি বের হয়, এমপিরা যদি বের হয়, তার সামনে থাকে 100 হুন্ডা, পিছনে থাকে 100 হুন্ডা, তারপরে মাঝখানে থেকে 4-5টা গাড়ি। কোন গাড়িতে যে আমাদের এমপি সাহেব আছে, আমাদের মন্ত্রী সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, চীনা বড় বেকায়দা। জোরে কোন ঠিক না বেঠিক? আর যদি আরো বড় ধরনের মন্ত্রীরা আসে, আমাদের স্মৃতিসৌধ, সবার স্মৃতিসৌধে মাঝে মাঝে আসার কথা, 4-5 দিন আগে থেকেই নিরাপত্তা। জোরে কোন ঠিক না বেঠিক? কোনো মানুষ চলাচল করতে দেওয়া হয় না। যেদিন তারা আসবে ওদিন চলার তো কোনো প্রশ্নই ওঠে না। সাধারণ ছোট্ট একটা দেশের বাদশা, সামান্য এমপি মন্ত্রী হলেই এই অবস্থা। তাদের একা একা বের হওয়াটা নিরাপত্তা মনে করে না, অথচ সুলতান মাহমুদ গজনবী একা একা রাতের বেলায় বের হয়ে গেছে, কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? আর আমাদের কেন এত টেনশন? কারণ আমাদের মনে একটা দুর্বলতা আছে। কথা ঠিক না বেঠিক? এমপি সাহেব চিন্তা করে কত মানুষের টাকা কতভাবে বেড়ে খায়। জনগণের জন্য টাকা আনি, রাস্তার টাকা পেটে ঢুকায়, মানুষের চাউলের টাকা পেটে ঢুকায়, তেলের টাকা পেটে ঢুকায়। তো আমি যদি একা একা বের হই, যে কোনো সময় জনগণ আমার গাড়ির থেকে কলারটা টান দিয়ে বের করে আমার অপমান করতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ দুর্নীতি করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি। একা একা যে জনগণের কাছে যাব, এই সাহস আমাদের কারো নাই। জোরে কোন ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবীর তার সেই ভয় নাই। আমি জনগণের কোনো হক নষ্ট করি না, তো আমাকে জনগণ দেখলে আমাকে অপমান কেন করবে, আমার উপর চড়াও কেন হবে? জোরে কোন কথা ঠিক না বেঠিক? সৎ সাহস থাকলে, নিজের ভিতরে যদি সততা থাকে, সততার আলাদা একটা পাওয়ার। জোরে কোন ঠিক না বেঠিক? তো এদের সামনে হুন্ডা, পিছনে হুন্ডা কেন থাকে? এদের মনে ভয় যে জনগণের টাকা যেইভাবে আমরা আত্মসাৎ করি, একা একা যাওয়াটা নিরাপত্তা না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার,
হযরত সুলতান মাহমুদ গজনবী কেন একা একা বের হয়েছে? কারণ তার মনের ভিতরে এমন কোন দুর্বলতা নাই যে জনগণের টাকা আমি হক মেরে খেয়েছি, জনগণ আমার উপর আক্রমণ করবে, নির্যাতন করবে। কেন কেন আমি যদি কারো ক্ষতি না করি সে আমার ক্ষতি কেন করবে? এমন একটা আত্মবিশ্বাস হযরতে সুলতান মাহমুদের ভিতরে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদেরও দেখবেন সততার উপর থাকলে তার সাহসটা বেশি থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? আর হযরত সুলতান মাহমুদ তো রাসূলের সৈনিক, হযরত সুলতান মাহমুদ গজনবী তো হযরত ওমরের হাতে গড়া সৈনিক। জোরে কোন ঠিক না বেঠিক? এই সমস্ত আকাবিরদের হাতে গড়া সৈনিক, এরা পরবর্তীদেরকে হাতে গড়ছে, এদের হাতে পরবর্তীরা গড়ছে, তাদের হাতে পরবর্তীরা গড়ছে। এই রকম ভাবে সুলতান মাহমুদও মুরব্বীদের হাতে গড়া। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো আমরা জানি। ছোট মোটো একটা দেশের বাদশা ছিল না, দুইটা দেশের বাদশা ছিল না। হযরত ওমর কিন্তু গোটা অর্ধ পৃথিবীর বাদশা ছিল। জোরে কোন ঠিক না বেঠিক? এখন যেমন বাংলাদেশের এক সরকার, ভারতের আরেক সরকার, পাকিস্তানের একটা সরকার, এই রকম গোটা পৃথিবীর মধ্য থেকে অর্ধেক দেশের সরকার হযরত ওমর নিজে একাই ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশা, তাকে দেখার জন্য দূর থেকে একটা কাফেলা আসছে। আসার পরে এলাকার মানুষকে ডাক দিয়ে বলল, ভাই, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমরের বাড়ি কোথায়? হযরত ওমরকে দেখায় দাও। এবার লোকটা বলতেছে, ভাই, ওই তো একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যেই লোকটা ঘুমায় রয়েছে ওই লোকটাই হলো অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা দিনের বেলা একটা গাছের নিচে আরামসে ঘুমাইতেছে, কল্পনাও করা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, তারা অবাক হয়ে কয়, ভাই উনি কি ওমর? হ্যাঁ উনি ওমর। আরে এত বড় বাদশা কেমন করে নির্বিঘ্নে একটা গাছের নিচতেছে? এর আগেই তারা বলতেছে, ভাই আপনি মনে হয় আমাদের মতোই কোনো সদস্য, কারণ রাতের বেলায় বের হয়তো চোরেরা। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু চোরেরা চিন্তা করতেছে রাতের বেলায় যেহেতু উনিও মনে হয় আমাদের অপারেশনে বের হয়েছে, আমাদের মতো কোনো কাজে বের হয়েছে, এই জন্য বলতেছে, ভাই একা একা কেন, আর সদস্য নাই? বহুত পরিশ্রমের কাজ ভাই, এটা সহজ কাজ না। দেখেন না আমরা কাফেলা নিয়ে আসছি। তো এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবীর আর বুঝতে বাকি নাই এটা কোন দলের সদস্য। জোরে কোন ঠিক না বেঠিক? তো বিষয়টা আরো সামনে আগানোর জন্য সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ভাই কি করব, অভাবের সংসার, রাতের বেলায় বের না হয়ে পারলাম না, অন্য কেউ আমার সাথে আসলো না, নিরুপায় হয়ে রাতের বেলায় একাই বের হইলাম। ভাই আপনাদের সাথে কি আমাকে একটু নেওয়া যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো বিষয়টা ভালো করে জানার জন্য তো তাদের সাথে একটু মিশতে চায় সুলতান মাহমুদ গজনবী। মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই 4 জন সদস্য বিশিষ্ট চোরের দলকে বলল, ভাই আপনাদের সাথে কি আমাকে নেওয়া যায়? এবার 4 জন চোরের সদস্য ধরা বলতেছে, ও ভাই আপনাকে তো আমরা চিনি না, আপনাকে কেমন করে আমাদের সাথে নেব? ও ভাই আপনাকে আমাদের সাথে নিতে পারবো না। এবার সুলতান মাহমুদ কয়, না ভাই আমি একা একা আসলে আগাইতে পারবো না, চুরি বিদ্যাটা তো সহজ কোনো বিদ্যা না, আপনাদের সাথে থাকলে 5 জনে মিলা সুন্দরভাবে চুরির কাজটা করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চোরের দলেরা বলতেছে, ভাই আমাদের সাথে আপনাকে নেওয়া যাবে না, কারণ আমরা যে 4 জন দেখা যায় এই এরা কিন্তু সাধারণ কোনো চোর না, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল চোর, আমরা ডিগ্রিধারী চোর, আমাদের কাছে ডিগ্রি আছে, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ডিগ্রি আছে, সাধারণ কোনো চোর না। তো আপনার কাছে কি ওই রকম কোনো যোগ্যতা আছে? ডিগ্রি আছে, ডিগ্রি ছাড়া আমরা চোর নেই না। মুসলমান ভাইরা রে আমার, এবার সুলতান মাহমুদ চিন্তা করে চোরেদের আবার ডিগ্রি কি? জোরে কোন ঠিক না বেঠিক? মনে মনে বিষয়টার উদ্ঘাটন করার জন্য বলতেছে, ভাই আপনাদের কাছে এমন কি পিএইচডি ডিগ্রি আছে? কি এমন ডিগ্রি আপনাদের কাছে আছে? কেমন যোগ্যতা আছে? এবার তাদের মধ্য থেকে একজন বলতেছে, ভাই আমার কাছে যোগ্যতা হইল, আমরা কিন্তু সাধারণ চোর না, আমরা বললাম যোগ্যতা সম্পন্ন চোর, সাধারণ চোরকে আমরা সদস্য বানাই না, আমার ভিতরে একটা যোগ্যতা হলো
আমার যোগ্যতা হইল যে আমি কি করি, রাতের বেলায় কুকুর যেই ধরনের কথা বলে, কুকুর খেউ খেউয়ের মাধ্যমে তার আওয়াজ দিয়া যেই কথাগুলা বলে, আমি কুকুরের সমস্ত কথাগুলা বুঝতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এক সুর কয় রাতের বেলায় কুকুর যে বিভিন্ন ধরনের আওয়াজ দেয়, এই আওয়াজ দিয়া কি বোঝায়, এটা কি বিপদ সংকেত না কোনো সমস্যা নাই, এইটা আমি কুকুরের আওয়াজের মাধ্যমেই বুঝতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনার ভিতরে কি যোগ্যতা আছে? ওই লোকটা বলে, ভাই আমার যোগ্যতা শুনবেন, আমার যোগ্যতা হলো আমি যদি কোনো জায়গায় গিয়ে ওই বড় বড় যত বড় তালাই হোক, এই তালাটা যদি আমি হাত দিয়ে স্পর্শ করি, সাথে সাথে তালাটা খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যত বড় গেটই হোক কোনো সমস্যা নাই, যত বড় তালা হোক কোনো সমস্যা নাই, হাত দিয়ে ধরি তো তালা খুলে যায়। আরেকজনকে ডাক দিয়ে কয়, ভাই আপনার যোগ্যতা কি? কয়, হুজুর ভাই আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে। আমি বাড়িতে ঢোকার পরে নাকের মাধ্যমে বুঝতে পারি সোনাদানা কোন দিকে রাখছে, টাকা পয়সা কোন দিকে রাখছে। লম্বা সময় আর তালাশ করতে হয় না, কারণ লম্বা সময় তালাশ করা মানে চোরদের জন্য একটা বিপদ। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমি বুঝতে পারি কোন দিকে সম্পদ রাখছি, নাকের ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারি। সুলতান মাহমুদ ছদ্মবেশী আরেকজনকে ডাক দিয়ে কয়, ভাই আপনার ভিতরে কোন যোগ্যতা? কয়, আমার ভিতরে যোগ্যতা হলো রাতের বেলায় আমি যারে দেখি, দিনের বেলায় দেখলে তারে চিনতে পারি যে রাতের বেলায় ওরে আমি দেখছি। যেরকম সুবহানাল্লাহ। কয়, এটা দিয়ে আবার কি হয়? কয়টা দিয়ে কাজ আছে? রাতের বেলায় তত ভালোভাবে চেহারা দেখা যায় না, আপনারা কেউ দেখতে পারতেছেন, আমরা শুধু জানি মানুষ আর মানুষ, কিন্তু চেহারা কেউ ওরকম ভাবে দেখতে পারতেছি না। দিনের বেলায় যেই চুরির মালগুলা যে আমরা হাটে বাজারে বিক্রি করি, যেই সমস্ত বাড়িতে চুরি হয়েছে এরা হাট বাজারে এসে তালাশ করে। যেরকম ঠিক না বেঠিক? গরু যদি চুরি হয়ে যায়, এই গরুর মালিক কিন্তু পরের দিন সব গরুর হাট তালাশ করে। যেরকম ঠিক না বেঠিক? তো যখনই দেখবো যে যেই বাড়িতে চুরি করছি বাড়ির লোকগুলো আসতেছে, সাথে সাথে একটু গা ঢাকা দেওয়া যায়। এই জন্য এই যোগ্যতাটা বড় কাজে লাগে। কয়, হ্যাঁ চমৎকার তো যোগ্যতা। চারজনের ভিতরে চারটা যোগ্যতা। একজনে কুকুরের ভাষা বসে, আরেকজনে তালা ধরলেই খুলে যায়, আরেকজনে স্বর্ণরূপা কোথায় আছে গ্রানের মাধ্যমে বুঝতে পারে, আরেকজন রাতে যারে দেখে দিনের বেলায় তারে দেখেই চিনে ফেলে। যেরকম সুবহানাল্লাহ। এবার চারজন ডাক দিয়ে বলতেছে, এ ভাই মুসাফির নতুন চোর, আমাদের চারজনের যোগ্যতা শুনলেন। যোগ্যতা সম্পন্ন চোর এই জায়গায় অযোগ্য কোনো লোককে রাখা যায় না। এই জন্য না ভাই না, আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই, আপনাকে নেওয়া যাবে না। এবার বাদশাহ সুলতান মাহমুদ, ছদ্মবেশী সুলতান মাহমুদ, তিনি বলতেছে, ভাই এখন টেনশনে পড়ে গেল, এমন কোন যোগ্যতার কথা বলি, আমার কাছে তো আসলে এরকম যোগ্যতা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আবার কৌশল করে, পরামর্শ করে, মেধা খাটিয়ে, চিন্তা ভাবনা করে হযরত সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো, আমার তো ওদের সাথে যাওয়াই লাগবে, কারণ সারা জীবন শুনলাম চোরেরা চুরি করে, কিভাবে চুরি করে এইটা বোঝা আমাদের জন্য মুশকিল। জোরে কোন ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমরা টেনশন করি, কিভাবে চুরি করলো, হায় হায় রে, কিভাবে নিল এতগুলা মানুষের সামনে, আশ্চর্য হয়ে যায় না? এখন মাঝে মাঝে সিসি ক্যামেরা থাকার কারণে অনেক জায়গার দৃশ্য আমরা এখন দেখতে পারতেছি, দোকানের ভিতরে কিভাবে চোর ঢুকলো, কিভাবে ক্যাশ থেকে টাকা নিল, এই দৃশ্যগুলো আমরা অনেক সিসি ক্যামেরার মাধ্যমে পরবর্তীতে দেখতে পাই। যেরকম ঠিক না বেঠিক? সিসি ক্যামেরা যখন না ছিল খালি টেনশন করতাম, এতগুলা মানুষের মধ্যে থেকে কে নিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ চিন্তা করে কিভাবে চুরি করে দেখা দরকার। এই জন্য চিন্তা ভাবনা করে, কৌশল করে তিনি বলল, আরে ভাই আপনাদের কাছে যেই যোগ্যতা আছে এটা তো সাধারণ যোগ্যতা, আর আমার কাছে এমন যোগ্যতা আছে, এইটা সাধারণ কোনো যোগ্যতা না, এইটা অসাধারণ যোগ্যতা। জোরে কোন ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ কয়, তোমাদের যোগ্যতা তো সামান্য যোগ্যতা, সাধারণ যোগ্যতা, আমার কাছে অসাধারণ যোগ্যতা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, হযরত উলামায়ে কেরাম যে শিক্ষায় শিক্ষিত হয়েছে এটা হলো অসাধারণ শিক্ষা। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো তিরস্কার করি, আলেমরা দেশের বোঝা। জোরে কোন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম দেশের বোঝা, এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না, ডাক্তার হইতে পারে না, দেশ চালাইতে পারবে না। এই উলামায়ে কেরাম আলেম সমাজ হলো দেশের বোঝা। অনেকেই বলি, জোরে কোন কথা ঠিক না বেঠিক?
আরে না না, উলামায়ে কেরাম যেই শিক্ষা অর্জন করেছে এই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? আর যেই শিক্ষাটা দুনিয়াতেও কাজে লাগে, মরার পরেও কাজে লাগে, ওই শিক্ষাটা অসাধারণ শিক্ষা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এদেরকে আমরা বলি ও জেনারেল শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আরে আমরা তো বলি স্কুল কলেজ ভার্সিটিতে বড় অফিসার হইলে তাকে আমরা কি বলি? যে উনি হলো জেনারেল শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আরে জেনারেল তো ইংরেজি শব্দ, জেনারেল অর্থ কি? জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ। তাহলে জেনারেল শিক্ষিত মানে তাহলে সাধারণ শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা বুঝি আর না বুঝি, আমরা কিন্তু সব সময় বলতে আসি যারা বড় বড় এসিডিসি হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে, এরা হলো জেনারেল শিক্ষিত, মানে সাধারণ শিক্ষিত। আলেমদেরকে জেনারেল শিক্ষিত বলি না, তার মানে আমরা মানি আর নাই মানি এই আলেমরা অসাধারণ শিক্ষিত, যার কারণে এদেরকে জেনারেল শিক্ষিত বলি না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অসাধারণ শিক্ষা তাদের কাছে আছে, যেই শিক্ষার মাধ্যমে সরাসরি জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার শিক্ষার মাধ্যমে 2, 4, 5, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, 2, 4টা ফ্যাক্টরির মালিক হওয়া যায়। আর উলামায়ে কেরামের শিক্ষার মাধ্যমে সরাসরি জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠিক? যে গোটা আসমান জমিন বিক্রি করলে জান্নাতের একটা বালুকণার সমান দাম হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ভাই আমার কাছে অসাধারণ যোগ্যতা আছে, তোমাদের যোগ্যতা হলো সাধারণ। এই যোগ্যতা ততক্ষণ কাজে লাগবে যতক্ষণ মানুষের কাছে ধরা না পড়বা। জোরে কোন ঠিক না বেঠিক? আরে চুরি করতে করতে যতক্ষণ ধরা না পড়বা ততক্ষণ তোমাদের এই শিক্ষাগুলা কাজে লাগবে, তোমাদের এই যোগ্যতাগুলা কাজে লাগবে। আর আমার কাছে এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতা ধরা পড়ার পরে কাজে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এমন যোগ্যতা আপনার কাছে আছে? আমার কাছে যোগ্যতা হলো, মনে করেন চুরি করতে করতে আমরা বিপুল পরিমাণ সম্পদ নিয়ে হাজির হইলাম, হঠাৎ করে শেষ পর্যায়ে যখন বাড়ির দিকে যাব এমন সময় মালিক আমাদেরকে গ্রেফতার করলো। এর চাইতে বড় মুসিবত আর হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এবার সুলতান মাহমুদ বলতেছে, এই রকম ভাবে যদি আমরা কোনো অপরাধ করতে গিয়া ধরা পড়ি, এই ধরা পড়ার পরে যে আমরা যেই কাঠগড়ার ভিতরে দাঁড়াইব, যেই জায়গার ভিতরে দাঁড়াইব, ওই জায়গার ভিতরে আমি যদি আমার দাড়িটা সুন্দরভাবে নাড়া দেই, সাথে সাথে আমাদেরকে বেকসুর খালাস দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের এই যোগ্যতা তো যতক্ষণ ধরা না পড়ো, আর আমার যোগ্যতা হলো ধরা পড়ার পরে যদি আমার দাড়িগুলা সুন্দরভাবে একটু নাড়া দেয়, সাথে সাথে বলবে ওদেরকে সসম্মানে মুক্তি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাকি 4 সদস্য যারা আছে কই, আরে সর্বনাশ, আপনার যোগ্যতা তো সবচাইতে দামি যোগ্যতা। আজকের দলের সাধারণ সদস্য না, আজকের এই দলের লিডার হলো আপনি। আপনার আজকে আমরা লিডার মানলাম, কারণ আমরা তো ভয়ে ভয়ে চুরি করতে পারি না। যদি ধরা পড়া যায় তো ধরা পড়ার পরেও যদি বিপদের আশঙ্কা না থাকে, দাড়ি নাড়া দিলে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে তো আর ভয় থাকবে না, নির্ভয়ে চুরি করতে পারবো, বড় দান মারতে পারবো। অতএব আপনার যোগ্যতা সবচাইতে বেশি। আজকের এই দলের টিম লিডার হলো আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাব বানাইছি, আমি সাব ভাই, আমরা হলো আপনার মামুর, আপনার দলের সদস্য। এত বড় যোগ্যতা আপনার ভিতরে আছে, আগে বলবেন না? আপনি রওনা করছে 4 জন। মুসলমান ভাইরা রে আমার, চোরেরা কিভাবে হাঁটে, সুলতান মাহমুদ কিন্তু সাথে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? সব কিছু দেখতেছে, কোন কায়দায় তারা একটা দিকে রওনা করে, পরামর্শ করতেছে, ভাই আজকে তাহলে চুরি কোথায় করব, কোন এলাকায় করব। অন্যান্য সুরেরা কয়, ভাই আজকে যখন আমাদের যোগ্যশীল একটা আমির সাহেব পাইছি, অসাধারণ যোগ্যতার একটা আমির সাহেব পাইছি, লিডার পাইছি, আজকে এমন একটা চুরি করব, এমন একটা বাড়িতে চুরি করব যেন একদিন চুরি করলে বাকি জীবন আর কাজ করতে না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোন বাড়িতে করা যায়, কয় কোন বাড়িতে করা যায়, কোন বাড়িতে টাকা বেশি। একজন কয়, ভাই আর ছোট মোটো দায়নার মারতে চাই না, বহুদিন মারছি, আজকে আমাদের দেশের বাদশা সুলতান মাহমুদের বাড়িতে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ভাই দান মারবো, আজকে বড় ধরনের দান,
কারণ সুলতান মাহমুদের বাড়িতে সোনাদানার অভাব নাই। তার বাড়ির থেকে যদি আমরা একবার সম্পদ বের হইতে পারি, বাকি জীবনে 14 গোষ্ঠী তার কাজ করা লাগবে না। আর যদি বিপদে পড়ে যায়, আমি সত্য আছে দাড়ি নাড়া দিবে, বিপদ থেকে উদ্ধার। অতএব এত যোগ্যতা ছিল, আমি যখন পাইছি সাধারণ চুরি করবো না, বড় আকারে দান মারবো। চলো সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? রওনা করছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আজকে মনের ভিতর বড় আনন্দ, অন্যদিন ভয়ে ভয়ে যায়, আজকে ভয় কম, কারণ বিপদ উদ্ধারের লোক আছে সাথে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মুসলমান ভাই, এবার আস্তে আস্তে করে রওনা করছে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে রওনা। সুলতান মাহমুদ পিছনে পিছনে যায়, ওদের চলাফেরা দেখে, কোন কায়দায় এরা চুরি করার জন্য বাড়ির দিকে রওনা করেছে, কোন কোন মাল সামানোর আগে কয়টা বস্তা নিয়ে যাইতেছে। অনেক বস্তা নিয়ে যাইতেছে, কয় আজকে সর্বনাশ করুম একবারে, সারা জীবনের কামাই আজকে একদিন করব। মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ পিছন থেকে সব কিছু দেখতেছে। আস্তে আস্তে করে যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির নিকটে চলে গেছে, গেটের কাছে যাইতে না যাইতে আরে চতুর্পাশ দিয়ে যেই কুকুরগুলা আছে, এই কুকুরগুলা কেউ 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 আওয়াজ দিতে আরম্ভ করেছে। অন্যরা ডাক দিয়ে কয়, ভাই তুমি না কুকুরের ভাষা বোঝো, তাড়াতাড়ি কও, আমাদের সামনের কাজটা কি শুভ হবে না অশুভ হবে? কয় কুকুর কি বলতেছে, ওর কথার ভাষা তো বুঝি না, অর্থ বুঝতেছে কিন্তু কথার মানে বুঝি না। কয় কি বলে? কয় কুকুর শুধু বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া আসো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর তার ভাষায় বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া কি করো নাই, আসো নাই। কই ভাই এই কথার অর্থ কি বুঝলাম না। জীবনে অনেক কুকুরের আওয়াজ শুনছি, ভাষা শুনছি। অনেক সময় চুরি করতে গিয়ে অনেক বাড়ির সামনে কুকুর আওয়াজ করে, মানে মালিকের ডাকতেছে, মালিক তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, চোর এসে গেছে, মালিক উঠো, চোর এসে গেছে। ডান পাশে আসলো, বাম পাশে আসলো। আজকের চোরে কয় চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া আসো না। কয় চোরের মনে হয় ঠান্ডা লাগছে, ওর মাথার ঠিক নাই, আবুল তাবুল বলতেছে, অসুস্থ মনে হয় কুকুরটা। কয় হইতে পারে না, হয়তো এমন কথা কি বলে, কিসের মালিক, আমরা তো এখানে 5 জনই, এর বাইরে তার কেউ নাই। কুকুরের কথাকে অপেক্ষা করে কোনো পাত্তা না দিয়ে সামনের দিকে অগ্রসর। এবার যেই মাত্র সুলতান মাহমুদ গজনবীর বাড়ির পিছনের গেটের তালার সামনে গিয়ে হাজির, ওই তালা বিশেষজ্ঞ লোকটা তালা ধরছে, সাথে সাথে তালাটা খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কিন্তু সব কিছু দেখতেছে। আরে সর্বনাশ সর্বনাশ, এত যোগ্যতা নিয়া এই দেশের ভিতরে বসবাস করে আমি সুলতান মাহমুদেরকে জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে চুরি বিদ্যা এতভাবে অর্জন করে, আমার দেশে চুরি করে, সর্বনাশ। এইবার তোলা তালা খোলার পরে গেট খুইলা আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পরে যেই লোকটার নাকের ভিতরে পাওয়ার, নাকের যোগ্যতা, সে গ্রান নিতে আরম্ভ করলো। আর গ্রান নিতে নিতে আস্তে আস্তে করে সুলতান মাহমুদ সব চাইতে দামি দৌলতগুলা যেই ঘরের ভিতরে, যেই সিন্ধুকের ভিতরে রাখছে, সত্যি সত্যি সকলকে নিয়া ওই রত্ন ভান্ডারের ঘরের ভিতরে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কিন্তু পিছন থেকে সবকিছু দেখতেছে। আরে সর্বনাশ সর্বনাশ, নাকের ভিতরে এত যোগ্যতা অর্জন করেছে। আমার গুপ্ত ঘর, গুপ্ত ধন ভান্ডার যেই ঘরের ভিতরে রাখছি, এই ঘরের ভিতরে ডইকা তারপর বস্তা ভর্তি করতে আরম্ভ করছে। সোনা রূপা যতগুলো অর্থ সম্পদ আছে, হীরা মণি মুক্তা, সব কিছু বস্তার ভিতরে ভরতেছে। আর সুলতান মাহমুদ সব কিছু দেখতেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এইরকম ভাবে মাল সামানগুলো বস্তা ভর্তি করে আস্তে আস্তে করে সুলতান মাহমুদের বাড়ি থেকে বের হয়ে নির্দিষ্ট একটা পুরান বাড়িতে গিয়ে হাজির হইল। পুরানো একটা বাড়ি, পরিত্যক্ত একটা বাড়িতে গিয়া সকলে হাজির হইল। এই সম্পদগুলা নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এই জায়গার ভিতরে রাখা হবে, কারণ এখনই যদি বাড়িতে নিয়ে যায়, বাড়িতে তল্লাশি চালাইলে সর্বনাশ। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আবার
এই জন্য চোরেরা সমস্ত ধন সম্পদগুলা পরিত্যক্ত একটা বাড়িতে নিয়া ওই জায়গার ভিতরে মাটি খনন কইরা ওই জায়গার ভিতরে সুন্দরভাবে লুকাইয়া রাখলো। আর পাঁচজনকে পরামর্শ দিল, আগামীকাল এমন সময় সকলে এখানে উপস্থিত হইবা, বন্টন আজকে হবে না, আজকে বড় পরিশ্রম গেছে, একটু ঘুমাইতে হবে, এই জন্য আগামীকাল বন্টন হবে, এই একই টাইমে 5 জন এই জায়গায় হাজির হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে 5 জন চোর যার মতো বিদায় নিল। ও দুনিয়ার মুসলমান, সকাল হওয়ার পরে এবার সুলতান মাহমুদ গজনবী সব ঘটনাগুলো রাতের বেলায় দেখছে। যেরকম ঠিক না বেঠিক? হযরত সুলতান মাহমুদের সব ঘটনাগুলো জানা আছে, এই জন্য সকালবেলা বড় বড় ওজির নাজিরদেরকে পাঠাইল। আজকের রাতের বেলায় অমুক জায়গার ভিতরে সমস্ত সম্পদগুলা গচ্ছিত রাখছে। রাতের সমস্ত ঘটনাগুলা মন্ত্রিসভার ভিতরে আলোচনা করলো এবং রাতের বেলায় এই সম্পদগুলো নির্দিষ্ট টাইমে বন্টন হবে। এই জন্য তোমরা কয়েকজন ওজির নাজির সিপাহ সালার সৈন্যবাহিনী নিয়া নির্দিষ্ট টাইমে ওই জায়গার ভিতরে যাইবা, হাতে নাতে তাদেরকে ধরবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার পরের রাতের বেলায় যখন টাকাগুলো বন্টন করা হবে, ধন সম্পদগুলো বন্টন করা হবে নির্দিষ্ট টাইমে। বাদশার তো সব জানা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ওজির নাজিরদেরকে পাঠাইছে, সৈন্যবাহিনীদেরকে নিয়া নির্দিষ্ট টাইমে একযোগে হামলা কইরা এই 4 জন চোরকে হাতে নাতে পাকড়াও করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদগুলা যেই জায়গার ভিতরে লুকায় রাখছে বাদশা বলেই দিছে, সম্পদগুলা সুন্দরভাবে বের করে এই 4 জন চোরকে নিয়ে রাজ দরবারে হাজির করা হয়েছে। রাজ দরবারে হাজির করার পর এদেরকে বলল, তোমরা রাজার বাড়িতে চুরি করেছ। মুসলমান ভাইরা আমার, তারা তো অস্বীকার করতে পারে না, কারণ ধন সম্পদ অর্থ সম্পদ সহ তো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? তারা সব কিছু স্বীকার করলো। রাতের বেলায় আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করেছি, এই ধন সম্পদগুলা এই বাড়ি থেকেই নিয়ে নিয়েছি। এই সব কিছু স্বীকার করার পরে এবার বিচারক রায় প্রদান করলো, এদের সকলকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনের ভিতরে রাজার পোশাক পরে বসা আছে। সুলতান মাহমুদ গজনবী বসা অবস্থায় তাদের ব্যাপারে রায় দেওয়া হলো, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তার কারণ হলো, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো না হয় তাহলে আজকে বাদশার বাড়িতে চুরি করেছে, ওরা তো এলাকার কোনো বাড়িকে আর বাড়ি মনে করবে না, সমস্ত বাড়িতে সব সময় ডাকাতি করতে থাকবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রাজার বাড়িতে যারা চুরি করতে পারে ওরা কি সাধারণ চোর নাকি? অন্য সব বাড়িতে তো ডাকাতি করবে। জোরে কোন ঠিক না বেঠিক? ওদেরকে সবাই স্যালুট দিয়ে চলবে। রাজার বাড়িতে চুরি করছে, ভয়ঙ্কর চোর ওরা। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ওদেরকে সাধারণ বিচার করলে চলবে না, ওদের বিচারের মাধ্যমে গোটা রাজ্যের ভিতরে একটা শিক্ষা গ্রহণ করা লাগবে। গোটা এলাকার যুবকদেরকে একটা শিক্ষা দেওয়া লাগবে। রাজার বাড়িতে চুরি করার কি স্বাদ দেখো, কি শাস্তি দেখো। এই জন্য তাদেরকে ফাঁসির রায় যখন দেওয়া হইল, ও দুনিয়ার মুসলমান, সকলে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। কিন্তু এদের মধ্য থেকে একজন সদস্য আছে, ওর চোখে ভিতরে কোনো পানি নাই। এটা হলো ওই সদস্য যিনি রাতের বেলায় কাউকে দেখলে দিনের বেলায় চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আজকে অপরাধ হলো চুরি করার কারণে আমাদেরকে ফাঁসির রায় শুনিয়ে দিলেন। ও বাদশা নামদার, আমরা আপনার ব্যাপারে শুনেছি আপনি একজন ইনসাফগার বাদশা, বেইনসাফি করেন না। ও বাদশা নামদার, আমরা কিন্তু রাতের বেলায় 4 জনে চুরি করি নাই, 5 জনে চুরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো রাতের বেলায় 4 জনে চুরি করি নাই, 5 জনে চুরি করছি। আমাদের সদস্য আর একজন বাকি রয়েছে, তো তারে ছাড়া আমাদের 4 জনকে যদি ফাঁসি দেন তাহলে এইটা জুলুম হবে, বেইনসাফি হবে। এইটা কোনোদিন ইনসাফগার বাদশার কাজ হইতে পারে না। আগে 5 নাম্বার বাদশার জন্য রায় হবে, তারপরে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন। জোরে কোন মারহাবা। এই ঘটনার খুইলা বলতেছে না, ও কিন্তু চিরা ফলাইছে দেখায়। রাতের বেলায় আমাদের সাথে চুরি করছে, আজকে সিংহাসনে বসছে, সর্বনাশ, কারেরই আমরা চুরি করতে আইছিলাম। কিন্তু বলতেও পারতেছে না, এত বড় বিশাল মজমার ভিতরে কেমন করে বলবে?
ওই মজমার ভিতরে কেমন করে বলবে সাহস নাই, শুধু ইশারার মাধ্যমে বোঝাইতেছে বাদশা নামদার সমস্যা নাই, ফাঁসি দেন, তবে 5 জনকেই ফাঁসি দেওয়া লাগবে। আমাদের সাথে আর একজন চোর ছিল, তাকেও ধরা লাগবে, তাকেও ফাঁসি দেওয়া লাগবে। এবার বাদশা মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে কয় ওই 5ম নাম্বার চোরকে, মানে তোর ওর মুখ থেকে বের করবে কে? বাদশা মনে মনে হাসতেছে আর ওকে জিজ্ঞেস করতেছে 5ম নাম্বার চোরকে? কয় 5ম নাম্বার চোর 4 জন যেহেতু আপনারা ধরতে পারছেন, 5 নাম্বার চোরও আপনারা ধরতে পারবেন, কারণ আপনাদের সে ক্ষমতা আছে। এই জন্য আমাদের 4 জনকে যেমন করে ধরছেন, আমাদের দিল সাক্ষী দেয় 5ম নাম্বার চোরও আপনারা ধরতে পারবেন। এই জন্য 5 নাম্বার চোরকেও ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলান, তাহলে মনে করবো আপনারা ইনসাফের বিচার করলেন, না হয়তো বেইনসাফের বিচার করলেন। আর বেইনসাফি বিচার যদি কেউ দুনিয়াতে করে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? রসুলের হাদিস শুনাইছে, কয় রসুল কইছে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিলুন, যারা ন্যায় বিচার করে এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ন্যায় বিচার না করলে তাকে আরশের নিচে ছায়া দিবে না। এই জন্য আমাদের মন সাক্ষী দেয় আপনারা বেইনসাফি বিচার করবেন না, ইনসাফের বিচার যদি করতে হয় 5 নম্বর চোর লাগবে, তাকেও ফাঁসি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার বাদশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, তোমার কি জানা আছে নাকি 5 নাম্বার চোর? নির্দ্বিধায় বলতে পারো, তোমার উপর কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না, তোমাকে অভয় দিয়ে দিলাম, তুমি সাহস করে 5 নাম্বার চোরের ব্যাপারে সন্ধান জানিয়ে দাও। এবার বলে, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 5 নাম্বার চোরের কথা বলতে পারি। কয় 5 নাম্বার চোর এইটা অন্য কোনো জায়গার ভিতরে না, আমাদের মজমার ভিতরে বিশাল সিংহাসনের ভিতরে বসা। জোরে কোন মারহাবা। 5 নাম্বার চোর তো আপনি নিজেই, কারণ রাতের বেলায় আপনি আমাদের সাথে চুরি করেছেন। আমি আগেই বলেছি, রাতে যারে আমি একবার দেখি দিনের বেলায় দেখে চিনতে পারি। অতএব আমি 100% শিওর রাতের বেলায় আপনি আমাদের সাথে আমাদের টিম লিডার হয়ে আমাদের আমির সাহেব হয়ে চুরি করছেন। অতএব মামুরের গলায় যদি ফাঁসি ঝুলে আমি সাহেবের গলা কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার বাদশা সুলতান মাহমুদ মুস্কি মুস্কি হাসতেছে। ঘটনা তো আগেই মন্ত্রিসভার কাছে বলছে। জোরে কোন করে ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান, এইবার বাদশা নামদার মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওই চোরের সদস্য ডাক দিয়ে বলতেছে, এ বাদশা নামদার, রাতের বেলায় আপনি আমাদের সাথে চুরি করেছেন, 5 জনের যোগ্যতা সেখানে বর্ণনা করেছে। আমরা আমাদের ভিতরে 1ম নাম্বার যোগ্যতা তিনিও ব্যবহার করছে, 2য় নাম্বার যোগ্যতা তিনিও ব্যবহার করছে, 3য় নাম্বার যোগ্যতা তিনিও তার যোগ্যতা ব্যবহার করেছে, 4র্থ নাম্বার যোগ্যতা আমারটা বাকি ছিল, এখন আমারটা ব্যবহার করলাম। এখন 5 নাম্বার সদস্য আপনি, আপনার যোগ্যতাটা ব্যবহার করে এখনো বাকি আছে। আমরা অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি আপনার যোগ্যতাটা প্রয়োগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে দাড়ি নাড়া দেন না কেন এখনো? আমরা তো 4 জনে আমাদের যোগ্যতা ব্যবহার করছি, আমরা যা বলছি তাই করছি। আপনি তো আর মিছা কথা বলতে পারেন না। আপনি বলছেন আপনার যোগ্যতা আপনি ধরা খাওয়ার পরে দেখাইবে। এই জন্য আমি হাসতেছি আর তাকায় রয়েছি। আমি জানি এখনই আপনার যোগ্যতা দেখাবে, এই জন্য আপনার যোগ্যতা দেখান, না হয়তো আপনি মৃত্যুক হয়ে যাবেন। আমরা জানি সুলতান মাহমুদ গজনবী আমাদের দেশের বাদশা, জীবন যেতে পারে, মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওদের তামাশা দেখে সুলতান মাহমুদ মনে মনে হাসতেছে। তার পরবর্তীতে, আগেই তো মন্ত্রীদের সাথে আলোচনা করছে, ঘটনা এইভাবেই হবে। পরবর্তীতে হযরত সুলতান মাহমুদ গজনবী তখন তার দাড়িটা ভালোভাবে নাড়া দিল। নাড়া দিয়া তারপর বলতেছে, যা, আজকে তোরা যেহেতু স্বীকার করছো তোদের চোরের ব্যাপারে, তোদেরকে আজকের মতো তোদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দাড়িটা নিজেই ঘোষণা দিয়া, নাড়া দিয়া তারপর ঘোষণা শুনিয়ে দিল, যাও, তোমরা যেহেতু স্বীকার করেছো সবকিছু, এই জন্য তোমাদেরকে আজকের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। যেই মাত্র সুলতান মাহমুদ গজনবী সাধারণ ক্ষমা ঘোষণা করলো, এই 4 জন, 3 জন তো মারা যাওয়ার আগেই মারা গেছে। জোরে কোন ঠিক না ঠিক? ওরা 3 জন তো বাদশারে চিনে নাই। যেই মাত্র ফাঁসির ঘোষণা শুনছে, ওদের ভিতরে আর আত্মা নাই। জোরে কোন ঠিক না ঠিক?
আরে মরণের কথা শুনলে কি তার কোনো শান্তি আছে? আরে মরণের কথা, ফাঁসির কথা যদি আপনি শুনেন 1 ঘন্টা পরে আপনার মরণ হবে, আপনার কোন অবস্থা হবে? শুধু 1 ঘন্টা না, এখন যদি আজরাইল আইসা এখানে কাউকে বলে যায় ভাই আগামী বছর এই দিনে আপনার মরণ হবে, আমার মনে হয় আজকে থেকে আপনার খাবার দাবার বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? 1 বছর পরে আপনার মরণ হবে এইটাও যদি জানেন, বা 2 বছর পরে আপনার মরণ হবে, 5 বছর পরে অমুক দিন অমুক সময় মারা যাবে, এইটাও যদি শুনে এই 5 বছর আগে থেকে আপনার খাবার দাবার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? আর ওরা 3 জন সবেমাত্র সংবাদ শুনলো ফাঁসির রায় হয়ে গেছে, এখনই ফাঁসি হবে, ওদেরকে আর মরার আগে ওরা মরে গেছে, বুঝলেন না? যেই মাত্র দাড়িটা নাড়া দিয়া মুক্তির ঘোষণা দিয়া দিল, এই 4 জন চোখের পানি আনন্দের পানি ছাড়তে আরম্ভ করলো। এখনই তো আমাদের মরণ হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরারে আমার, এই 4 জন লোক আর দেরি করলো না, সাথে সাথে সুলতান মাহমুদ গজনবীর পাটা জড়াইয়া ধরল। জড়াইয়া দইরা বলতেছে, বাদশা নামদার, জীবনে বহুত অন্যায় করেছি। ও বাদশা নামদার, আপনার রাজ্যের ভিতরে এই অন্যায়গুলা কোনোদিন মানাই না। আপনার মতো ইনসাফ করা বাদশা যে এই দেশের ভিতরে আছি, এই দেশে এই ধরনের জঘন্য কামগুলা চলে না। তারপরও আপনার অগোচরে না বুঝে দীর্ঘদিন অন্যায়গুলা করেছি। ও বাদশা নামদার, আপনার পা জড়ে ধরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনো দিন এই চুরি ব্যবসা, অন্যায় ব্যবসা করব না। জোরে কোন মারহাবা। আর জীবনে আর কোনো দিন মানুষের উপর জুলুম করব না, মানুষের মালামাল আত্মসাৎ করব না। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা বলার মাধ্যমে আমি এটা বোঝাইতে চাই, সুলতান মাহমুদ গজনবী কিন্তু সবার সাথে একই সাথে চলাফেরা করে, একই টিম সদস্য হয়ে, দলবদ্ধ হয়ে সুলতান মাহমুদ সব দেখতেছে, অন্যায় কিভাবে করতেছে, কিভাবে তালা খুলে, কিভাবে ঘরে ঢুকে, কিভাবে বস্তা ভর্তি করে এই চোরগুলা পালায়ন করলো। সুলতান মাহমুদ কিন্তু সব সময় সাথে। জোরে কর ঠিক না বেঠি? অনুরূপভাবে আমরা যে অন্যায়গুলা করি, আমাদের বাদশাহ, আমাদের আল্লাহ, আমাদের রব কিন্তু সবসময় আমাদের সাথে। জোরে কোন ঠিক না বেটি? আমরা মনে করতে পারি রাতের গভীরে আরেকজনের ঘরে আমি চুরি করলাম, মনে হয় কেউ দেখে নাই। আপনার মনে করতে হবে আমাদের বাদশাহ আমাদের সাথে আছে। জোরে কোন ঠিক না বেটি? সময় হলে এর বিচার করবে। আপনি রাতের গভীরে আরেক বাড়ির মেয়ের সাথে আপনি অন্যায় আচরণ করতেছেন, জিনার কাজ করতেছেন, আপনি অপকর্ম করতেছেন, মনে করলেন কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আপনার মনে রাখতে হবে যে আমাদের বাদশা আমার সাথে আছে, সময় মতো ধরবে। জোরে কোন ঠিক না বেটি? মুসলমান ভাইরা এরকম যত প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে গুনাহ করি, সব সময় যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনে। এই বিশ্বাসটা আমাদের সব সময় রাখতে হবে যে গুনার কাজ আর কেউ দেখুক আর নাই করুক, যার কাছে হিসাব দেওয়া লাগবে সেই বাদশা কিন্তু আমাদের সাথেই আছে। জোরে কোন ঠিক না বেটি? এখন দেখতেছে আর সার দিতেছে, দেখি বান্দা এখনো তওবা করে আমার দিকে ফিরে আসে কিনা, দেখি বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে কিনা। এখন সুযোগ দিতেছে, যদি তওবা করে ফিরে না আসি এর হিসাব একদিন আল্লাহ নিজে গ্রহণ করবে। জোরে কোন ঠিক না বেটি? তখন দেখবেন আমার সাক্ষী কত দাঁড়িয়ে গেছে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এমনকি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি এই জায়গার প্রত্যেকটা বালিকণা পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাই মনে করবেন না গুনার কাজ একা করতেছি না। গুনার কাজ যখন করি আল্লাহ সব সময়, বাদশা সব সময় আমাদের সাথে আছে। এই জন্য কোনো সময় প্রকাশ্যে হোক আর গোপনে হোক কখনো কোনো গুনার কাজ করা যাবে না। পারবো না সবাই ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার মূল সামারা হলো, মূল ফলাফল হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে আল্লাহর গোলামির জন্য। তো আমরা যদি আল্লাহর গোলামি করি, পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের সেবা করে তৃপ্তি পাবে, আল্লাহর কাছে প্রশংসা করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। আর যদি আল্লাহর গোলামি না করি, এদের সেবা যাই গ্রহণ করতেছি এরা নারাজ হয়, আল্লাহর কাছে অভিশাপ করে। জোরে কোন ঠিক না বেটি? হাসরের ময়দানে আমাদের পক্ষে এরা সাক্ষী প্রদান করবে যে আল্লাহ আমি মাছকে জবাই করে খেয়েছি, আমি গরুকে জবাই করে খেয়েছি, আমি বকরিকে জবাই করে খেয়েছি, আমি মুরগিকে জবাই করে খেয়েছে, আল্লাহ আপনার নাফরমানি করেছে, সাবধান এই নাফরমান যেন জান্নাতে যাইতে না পারে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাই ইবাদত যদি আমরা করি, পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং কি আল্লাহর রাসূল খুশি হয়, আল্লাহও কি পরিমাণ খুশি হয়। জোরে কোন ঠিক না বেটি?
আর গুনার কাজ যদি করি আমরা কি একা একা করি না, আমাদের আল্লাহ আমাদের বাদশা আমাদের কাছেই থাকে, এর হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেবে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার জীবনকে আমরা এমনভাবে সাজাবো যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া না লাগে, কোনো গ্রেফতার হতে না লাগে। বিনা হিসাবে আল্লাহ যেন ইবাদতকে কেন্দ্র করে আমাদের জান্নাতের ঘোষণা করে। পারবো না সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার আলোচনা এখনই মোনাজাত হয়ে যাবে। এর আগে সংক্ষিপ্ত আকারে একটি কথা হলো, আমরা বর্তমান যে মজমার ভিতরে বসা, এটা দামি একটি মজমা। জোরে কোন ঠিক না বেটি? এখানে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আঙিনা, এটা হলো জান্নাতের আঙিনা। একদিন এই মসজিদগুলো জান্নাতে চলে যাবে, জান্নাতের দিকে রওনা করবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে বলবে জান্নাতের দিকে যাও। কাবা ঘর হলো ইঞ্জিল, আর এই মসজিদগুলো হলো ইঞ্জিলের ডাব্বা। ট্রেনের যে ডাব্বাগুলো থাকে, এই পৃথিবীর সমস্ত মসজিদগুলা আস্তে আস্তে করে এই এলাকার মসজিদ পাশের এলাকার মসজিদের সাথে গিয়ে মিলবে, ওই মসজিদ তার এলাকার পাশের মসজিদের সাথে গিয়ে মিলবে। এভাবে বাংলাদেশের মসজিদ ভারতের সাথে গিয়ে মিলবে, ভারতের মসজিদ পাকিস্তানে গিয়ে মিলবে। গোটা পৃথিবীর সব দিকের মসজিদগুলা একত্রিত হয়ে ওই কাবা মানে বাইতুল্লাহ, এই মক্কা শরীফ, এই আল্লাহ তাআলার মূল ইঞ্জিলের সাথে গিয়ে মিলবে। জোরে কোন ঠিক না বেটি? তো কাবা ঘর যখন জান্নাতের দিকে যাইতে আরম্ভ করবে, সমস্ত মসজিদগুলা ডাব্বা হইয়া এই ইঞ্জিনের সাথে আল্লাহর তৈরি জান্নাতের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের যেই ডাব্বাগুলো আছে, এই ডাব্বার প্রতিটা প্যাসেঞ্জার, প্রতিটা যাত্রী সহকারে এরা জান্নাতে যাবে। তো মসজিদের যাত্রী কারা হবে? যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিকঠাক মতো নামাজ কায়েম করবে, এরা ওই মসজিদের প্যাসেঞ্জার হবে, যাত্রী আল্লাহ বানিয়ে দিবে যে তোমরা মসজিদে ঢুকো, মসজিদ জান্নাতে যাইতেছে, তোমরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদের যারা সেবা যত্ন করে, মসজিদের যারা বিভিন্ন অর্থ সহযোগিতা করে, বিভিন্ন উপকরণের মাধ্যমে মসজিদকে যারা সুন্দর করে, এদেরকে আল্লাহ তাআলা তখন মসজিদের যাত্রী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আপনাদের এই মসজিদ যদি আল্লাহ তাআলা চায় তো মুহূর্তের ভিতরে স্বর্ণ দিয়ে তৈরি করতে পারে, পারে না? আল্লাহর কি রত্ন ভান্ডারে কোনো অভাব আছে? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ যদি বলে কোন, মসজিদ ফায়া কোন, সাথে সাথে মসজিদে হয়ে যাবে। স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বানাইতে পারে। তারপরও কেন বানায় না? আমাদেরকে একটা সুযোগ দিছে যে বান্দারা, তোমরা তোমাদের কষ্টের পরিশ্রমের অর্থ ব্যয় করে আমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করো, আর তোমাদের ফজিলত বাড়িয়ে নাও। সুবহানাল্লাহ। যদি মসজিদে টাকা দিতে না পারতাম, ওই ফজিলত কি আমরা পাইতাম? এই মসজিদে যখন স্বর্ণ দেওয়া হইতো, তাহলে এই মসজিদের কোনো সেবা করার সুযোগ কি আমরা পাইতাম?